এবং এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি আর্থিক আমরা সহযোগিতা পেয়েছি বিশ্ব ব্যাংক থেকে, এবং প্রত্যেকটা প্রজেক্ট বিশ্ব ব্যাংক থেকে ফান্ড দেয় এবং সাথে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আমরা কিছু ফান্ড পেয়ে থাকি। তো আমরা যেহেতু এসডিএফ এই পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়িত করেছে, এবং আমাদের যে পদ্ধতি বা নিয়ম যেটা ছিল, যে আমরা সবাই জানি, সাংবাদিক ভাইরা আপনারাও জানেন, সেটা হলো প্রকল্পের একটা মেয়াদ থাকে যে 5 বছর অথবা 4 বছর। তা আমাদের প্রকল্প যখন শুরু হয় প্রথম 2003 সালে, তখন এই প্রকল্পটা 3 বছর মেয়াদে প্রকল্প শুরু হয়। তো প্রথম থেকেই প্রকল্পে যারা নিয়োজিত ছিলেন কর্মকর্তা কর্মচারী, এক প্রকল্প শেষ হলে অটোমেটিক্যালি আরেকটা প্রজেক্টে তারা পদায়ন করা হয়। এখানে কোনো পরীক্ষা ছিল না। যাদের পারফরমেন্স ভালো, যারা ভালো কাজ করেছে, তাদেরকে আমরা অটোমেটিক পদায়ন করে দিতাম পরবর্তী প্রজেক্টে। তো এইভাবে আমাদের শুরু থেকে 2003 থেকে 2007 পর্যন্ত প্রজেক্ট ছিল, 7 পর্যন্ত প্রজেক্ট শেষ হয়ে গেল। তারপরে প্রজেক্ট শুরু হলো আরেকটা প্রজেক্ট। তখন এই প্রজেক্টে যারা ছিলেন আমাদের কর্মকর্তা কর্মচারী স্টাফ, অটোমেটিকলি পরবর্তী প্রজেক্টে তারা পদায়ন হলো এবং কার্যক্রম শুরু করলো। এই যে একটার পর একটা প্রজেক্ট আসছে, এর পিছনে যে কারণ সেটা হলো যে আমাদের প্রকল্পের পারফরমেন্স ভালো, রেটিং ভালো, তারপরে আমাদের ম্যানেজমেন্ট লেভেলে যারা ছিলেন, ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের যেহেতু আমরা ফান্ড থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এক ভালো সম্পর্ক ছিল, ভালো রিলেশন ছিল, যার কারণে এই প্রকল্পগুলো সাকসেসফুলি আমরা শেষ করতে পেরেছিলাম। তো এইভাবে আমাদের প্রজেক্ট, প্রথম প্রজেক্ট SIP-1 শেষ হলো, দ্বিতীয় প্রজেক্ট SIP-2 শেষ হলো, তৃতীয় প্রজেক্ট NGLIP শেষ হলো। কিন্তু আমাদের প্রথমে যে স্টাফ যারা ছিলেন তারা কিন্তু রয়ে গেছে, তারা বাদ পড়ে নেই। কারণ প্রজেক্টের পরিধি প্রথমে যেটা ছিল তার চাইতে আমরা দুইটা ডিস্ট্রিক্ট নিয়ে শুরু করেছিলাম পাইলটিং আকারে। পরবর্তীতে আমরা অনেক ডিস্ট্রিক্ট কভারেজ করলাম। যেহেতু অনেক ডিস্ট্রিক্ট কভারেজ, আমাদের স্টাফও বেশি হয়। আমরা SIP-2 পর্যন্ত আমরা স্টাফ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। SIP-2 থেকে যখন NGLIP-তে গেল, তখন SIP-2 যারা ছিলেন প্রত্যেককেই আমরা NGLIP-তে পদায়ন করি। এখানে কেউ বাদ পড়ে নাই, কোন পরীক্ষাও নেওয়া হয় না। এটা অটোমেটিক্যালি আমরা NGLIP-তে তাদের পদায়ন করা হয়েছে। NGLIP যখন শেষ হলো, তখন আমাদের একটা প্রজেক্ট শুরু হলো, সেটাও এফিশিয়েন্সির একটা প্রজেক্ট। তো NGLIP-তে যারা ছিলেন, নতুন প্রজেক্ট শুরু হলো ফিশারিজ প্রজেক্ট। NGLIP শেষ হলো, অনেকে চলে গেল হলো ফিশারিজ প্রজেক্ট, অটোমেটিক কোনো পরীক্ষার মাধ্যমে না।